একটা কথা মাথায় রাখতে হবে, আমরা যখন জন্ম নিচ্ছি, ধরো যে একটা সময় ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে জন্ম নিলাম, আমার মেষ লগ্ন বেরোলো বা তোমার মেষ লগ্ন বেরোলো, এবার অ্যান্টি ক্লকওয়াইজ গিয়ে দ্বাদশ ঘর মানে মিনে বৃহস্পতি। যদি আমার আগের জন্মের কর্ম ভালো থাকতো, ফল ভালো থাকতো, এমনটা হতেই পারতো আমি 2 ঘন্টা আগে জন্মালাম, মানে তখন আমার মীন লগ্ন হলো আর লগ্নে বৃহস্পতি, মানে এটা খুব ভালো একটা কানেকশান তৈরি হয়ে গেল। তো আমরা কখন জন্মাচ্ছি সেটা কেউ ঠিক করে দিতে পারে না, এবং এই জন্মটার জন্য আমাদের কর্মগুলো দায়ী থাকে। আর আমরা যে জন্মানোর পর আমাদের জীবনযাত্রা যে চলতে থাকে, একই পরিবারের 2-3 জন সন্তান তাদের নিজের নিজের মতো করে লাইফস্টাইল চালিয়ে যায়, সবাই কিন্তু একই রকম হয় না, কর্মগুলো পার্থক্য তৈরি করতে থাকে। তো সেটাই বলছি যে আজ এটা বলতে চাইছি আজকে যে এই যে আমাদের লাইফে যত সমস্যা তৈরি হয় আমাদেরই কর্মফলে, সে আগের জন্ম হোক এই জন্ম হোক, এখান থেকে বেরোনোর প্রথম রাস্তা হচ্ছে নিজেকে শান্ত রাখা, নিজের জন্য কিছু কাজ করা। এতে হবে কি, প্রত্যেকটা কাজ ধরো কোনো কিছু গোছালাম, বইপত্র গোছালাম, জিনিসপত্র গোছালাম, তাতে একটা স্যাটিসফ্যাকশান আসবে। এইভাবে এনার্জি ফ্রিকোয়েন্সিগুলো নিজের বডির মধ্যে বাড়তে থাকে উইথ স্যাটিসফ্যাকশান। তো যখনই কোনো বাধাপ্রাপ্ত হবে, নিজেকে একটা কোনো কাজে ইনভেস্ট করবে এবং স্যাটিসফাইড হওয়ার চেষ্টা করবে। এই এনার্জি ফ্রিকোয়েন্সি এইভাবে অল্প অল্প করে বাড়তে থাকলে যে কাজটা তোমার আটকে গেছিলো এবার ওইটা নিয়ে চিন্তা ভাবনা করবে, তখন দেখবে ওই কাজটা তুমি করতে পারছো বা ওভারকাম করতে পারছো। ম্যানিফেস্টেশন ব্যাপারটা আমাদের আছে, সেটা নিয়ে অন্য ভিডিওতে বলবো। তার মানে কি দাঁড়ালো, ফার্স্টে যে কোনো সমস্যা তৈরি হলে মাইন্ডটাকে আগে রেস্ট দিতে হবে, পুরো 0 লেভেলে নিয়ে গিয়ে, তারপরে আবার রিস্টার্ট করতে হবে, তবে গিয়ে আমাদের বা তোমার যেগুলো আটকে আছে সেগুলো সলিউশন হবে।